সেন্ট মার্টিন বন্ধের বিষয়ে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। পর্যটন কেন্দ্রটি বাঁচাতে অতীতের সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন তারা। সকালে বন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, আইন মানতে বাধ্য না করলে সবাই অবজ্ঞা করে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিনিয়ত দেশ থেকে বন্যপ্রাণী বিলুপ্তির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ক্রমেই। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বেশ কিছু প্রাণী বিলুপ্তির পথে, এর মধ্যে অন্যতম মেছো বিড়াল। তাই সারা বিশ্বের ন্যায় প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মেছো বিড়াল দিবস। শুরুতেই মেছো বিড়াল পরিবেশের জন্য কতটা উপকারী এর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। পরে পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, যারা এসব প্রাণীদের হত্যা করে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। তাহলে বলেন যে সিদ্ধান্তগুলো নেওয়াটাই ঠিক ছিল না, সিদ্ধান্তগুলো সকল ভুল, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা তো বলতে পারবেন না। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? পরে সেন্ট মার্টিন বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্বীপটিকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছেন তারা। বৈজ্ঞানিক যে বিশ্লেষণগুলো আছে দেশীয় এবং আন্তর্জাতিক, যেখানে বলা হয়েছে যে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি, সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন? আপনি 8,000 দ্বীপের 8,000 মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন, আপনার কেমন লাগতো? তিনি আরো জানান, যারা সমাজে প্রশংসনীয় কাজ করে তাদেরকে সম্মানিত করতে পারলে ভবিষ্যতে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে। অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।